আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলেন ওয়া কানা ইয়াকুলু আহলাহু বিস-সালাত। এই নবী আপনি আপনার পরিবারকে, আপনি আপনার কওমকে নামাজের জন্য আদেশ করেন। মুসা আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা নামাজকে দিয়েছেন, তাদের উম্মতকেও নামাজ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন, হে মুসা, আমি আপনার আল্লাহ, আমি ছাড়া আপনার কোন দুনিয়ার মধ্যে রব নাই, দুনিয়ার মানুষের জন্য আর কোন রব নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। মুসা, আপনি আমার কথা স্মরণ করেন, আপনি রবকে স্মরণ করেন। বলে স্মরণটা কিভাবে করবেন? আপনি নামাজের মধ্যে আমি রবকে স্মরণ করেন। এইভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজি বানায়া দেন, আমার আহালকে নামাজি বানায়া দেন, আমার আত্মীয় স্বজনকে নামাজি বানায়া দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আপনি আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আখির জামান থেকে আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা আখির জামান নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিয়েছেন, ও নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য আদেশ করেন, এবং শুধু আদেশ করবেন তা নয়, আপনি সেটার উপরে অটল থাকেন, সেটার উপরে অবিচল থাকেন। সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজকান, আমি রব আপনার কাছে কোনো রিজিক চাই নাই, আমি রব কখনো বলি নাই আমাকে রিজিক দেন, আমাকে দেন, আমাকে দেন। এই হাবিব বন্ধু আমার, আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং আমি রব আপনাকে রিজিক দেই। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ তাআলা বলেছেন, নবী, আমি তো আপনার কাছে রিজিক চাই না, আমি বলি নাই যে আপনি আমাকে এটা দেন, ওটা দেন, আমাকে টাকা দেন, আমাকে পয়সা দেন, আমাকে খাবার দেন, আমাকে দাবার দেন, সকল কিছু দেন। কিন্তু নবী,
আমি যদি নামাজের সময় মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, এখন যদি আমি দোকানটা অফ করে দেই, তাহলে হয়তো আমার কাস্টমার গুলো এরকম কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তার রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। কোন ব্যক্তি যদি নিয়মিত নামাজ পড়ে তার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে কোন বান্দাটা কোন রিজিক খাবে, কোন বান্দার জন্য কোন রিজিকটা নির্ধারণ করা, সেটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের রিজিককে আল্লাহ তাআলা পাই টু পাই, হিসাব টু হিসাব নির্ধারণ করে রাখছেন। বলে এইভাবে মানুষ যখন নামাজ পড়বে, এইভাবে মানুষ যখন নামাজকে আঁকড়া করবে, আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দিবেন, তার রিজিককে বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিদিয়ান থেকে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করলেন, পথিমধ্যে পাহাড়ের কাছে যায় মুসা আলাইহিস সালামের স্ত্রী প্রসব বেদনা হলো। এই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করে। মুসা আলাইহিস সালাম ভুল করতে যায়, যখন স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তখন তিনি আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। মুসা আলাইহিস সালামের ডাক শুনে আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আপনার হাতের মধ্যে এটা কি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার হাতের মধ্যে এটা লাঠি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা আপনার সামনে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে আপনি আপনার লাঠি দ্বারা এরকম আঘাত করেন। মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করার পরে পাথরটা বিকৃত হয়ে গেছে, ভিতরে আরেকটা পাথর। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আবার আঘাত করলেন। দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করার পরে এমন এক নিদর্শন হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন, যে নিদর্শন মুসা আলাইহিস সালাম দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম দ্বিতীয় পাথরটা আঘাত করার পরে পাথর থেকে দেখতেছে একটা সবুজ পোকা, একটা পোকা, যে পোকাটার মুখের মধ্যে কিছু পানি প্রাণ নেয়, কিছু রিজিক। ওই পোকাকে মধ্যে বলতেছে, সুবহানাল্লাযী মান ইয়ারানি ওয়া ইয়াসমা'ু কালামি ওয়া ইয়া'রিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে খোদা বলতেছে, ও মুসা, আমি তো এমন মালিক, আমার মালিক এমন মালিক, যে মালিক আমাকে রিজিক দেয়, যে মালিক আমাকে দেখে, যে মালিক আমি স্থানের মধ্যে আছি, এই স্থানের মধ্যে ওই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস
আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো অভিযোগ নাই, আর কোনো আফসোস নাই। বলে আপনি যেহেতু এই গভীর পাথরের মধ্যে কুটকুটে অন্ধকারের মধ্যে যদি আপনার মাখলুক ওটাকে যদি আপনি ঘামাইতে পারেন, আপনি এই অন্ধকার পাথরের ভিতরে এই পোকাকে যদি আপনি রিজিক দিতে পারেন, আল্লাহ আমি মুসার আর কোনো চিন্তা নাই, আমার স্ত্রী অসুস্থ হয়েছে, আমার আর কোনো পেরেশানি নাই, আর কোনো হায়াত নাই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা মুত্তাকিন ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দেয়। এইভাবে কোন মানুষ যদি নামাজকে আঁকড়া করে, নামাজের কারণে তার জীবনের মধ্যে যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটায় দেয়, মুছে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, النبي رضي الله تعالى عنه خرج النبي صلى الله عليه وسلم في الشتاء حضرت ابو رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদিন শীতের দিন সকালে বের হইলাম। বেশি শীত থাকার কারণে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে ধরলেন। গাছটাকে ধরার পরে তিনি ওই গাছটাকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার কারণে গাছের সব পাতাগুলো ঝরে গেল। গাছের সব পাতাগুলো ঝরে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, রে আমার প্রাণের সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ঈমান থেকে নিশ্চয়ই দৃঢ়শিস্তে যদি কোন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলে গাছের পাতাগুলো যেভাবে ঝরে গেছে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে এইভাবে ঝরে দেয়। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা মুত্তাকিন ব্যক্তি গুনাহগুলোকে এইভাবে আল্লাহ তাআলা মুছে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কত আফসোস, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আমি আযান শুনি না, বাজারের দিকে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে থেকে মুয়াজ্জিন সাহেব হুজুর যায় আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য, আপনি ঘুমায় থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে ইমাম সাহেবের দেখা সাক্ষাৎ হলে বলেন, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আর আমি যাই বাজারের দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকাল সমাজের মধ্যে এরকম ভাবে মানুষ নামাজকে ছেড়ে দিয়েছে। অনেক সময় বিভিন্ন মুসলিম সমাজ বলে, হুজুর আমাদের গ্রামের মধ্যে এমনও মানুষ আছে যে প্রতিদিন নামাজ পড়ে না, সপ্তাহে নামাজ পড়ে না, পরে শুধু ঈদের নামাজে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলিম আপনাদের গ্রামের মধ্যে আছে কিনা?
অথচ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইমামুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই দ্বীনের খুঁটিকে যে ব্যক্তি হেফাজত করল সে যেন তার ঈমানকে হেফাজত করল। যে ব্যক্তি এই নামাজের খুঁটিকে ধ্বংস করে দিল, নামাজকে বিনষ্ট করে দিল, সে তার ইসলামকে বিনষ্ট করে দিল। আল্লাহু আকবার। নামাজ হচ্ছে মানুষের জন্য একটা খুঁটি স্বরূপ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বলে এই আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজকে বাদ দেয় বলে সে নামাজ যেন কুফরি করবে। নাউযুবিল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবের আযান হয়, ওই আযান আপনার আমার কানে আসে, কিন্তু আমার পীরের কোন জাগ্রত হয় না। নামাজ পড়ার জন্য আমার পীর আমাকে এরকম প্রশ্ন করে না, বলে না যে মসজিদের মধ্যে যাও, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো নিজেরা তো এরকম গাফেল হয়েছি, নিজেদের ছেলে সন্তানদেরকে গাফেল বানায় ফেলছি, কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল কেমন? বলে সকালে ঘুম থেকে উঠা, আমি তো নিজে ঘুম থেকে উঠা, বিবিদেরকে ঘুম থেকে উঠায়া নিজের বাচ্চাটাকে নিয়ে মসজিদের মধ্যে চলে আসা, কথা বলে ঠিক না? কিন্তু আজকাল এর উল্টা। বলে যখন মসজিদের মধ্যে আযান হয় তখন খাতাটা, লেপটা, কম্বলটা মুড়ে দিয়ে আরো ভালো করে ঘুমটা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? তখন আরো ভালো করে ঘুম দেয়, তখনকার ঘুমটা একটু মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দাও পাওয়া যায়, এমন আল্লাহর বান্দাও পাওয়া যায় যে বান্দারা ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময় উঠে এই গভীর রাতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উযু করে আল্লাহ তাআলার দরবারে উঠা বলে রব্বানা যালামনা আনফুসানা। ও মালিক, আমি নাফরমান, আমি নিজের নফসের প্রতি নিজের জুলুম করছি, সারাদিন নাফরমানি করার পরে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে দুখানা হাত তুলে দিছি। ও মালিক, আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহু আকবার। এরকম মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? আছে। এইভাবে আমাদেরকে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, নিজের জীবনকে নামাজের সহিত মিলায় নিতে হবে, নিজেকে মসজিদের সাথে বানায় নিতে হবে, নিজেকে মসজিদের সাথে সম্পর্কিত করে দিতে হবে, আলেম ওলামার সাথে সম্পর্কিত করে দিতে হবে। সর্বদা মসজিদের মধ্যে আযান হওয়ার পরে আমি যেন সামনের কাতারের মধ্যে এসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এইভাবে মুহতারাম হাজির, আমার সম্পর্কটা যদি মসজিদের ইমাম সাহেবের সাথে হয়, আমার সম্পর্কটা যদি মসজিদের সাথে হয়, আমার সম্পর্কটা যদি ঈমানওয়ালা মুত্তাকিনদের সাথে হয়, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের দিন